যে গাছের ভেতরে ফল ধরে সে গাছে কিন্তু ঢিল মারে মানুষ। কখনো কি দেখছেন যে ফল ছাড়া কোনো গাছে মানুষ ঢিল মারতে? তাহলে তাদেরকে পাগল বলবে। এখন যারা রাজনীতিবিদ বা যারা লিড দিতে হয় তাদেরকে তাদের চামড়াটা গন্ডারের মতো বানাতে হয়, যেখানে গুলি করলেও ফুটবে না। দেখেন না, আমাদের তো বিএনপি রয়েছে, আওয়ামী লীগ রয়েছে বা অন্যান্য দল রয়েছে, নেতারা যখন যে ক্ষমতায় যায় তাকে যখন ধুমাইয়া বকা শুরু করে, কিন্তু তার কোনো কিছুতেই আসে যায় না, কারণ সে এইদিকে কর্ণপাত করে না। কেন বলছিলাম যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সম্ভবত হাঁপিয়ে উঠছেন। তিনি হয়তোবা মানসিক ভারসাম্য আস্তে আস্তে তার এই মাইনাস হচ্ছে, যে এই বিষয়গুলো নিয়ে, রাজনীতির বিষয়গুলো নিয়ে তিনি হয়তোবা কিছুটা আপসেট হয়ে যাচ্ছেন। কেন বলছি, তিনি দ্য ইকোনমিস্টকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, আর তিনি সেখানে বলছেন, আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব। তাহলে কি তিনি পদত্যাগ করবেন? এই জায়গাটা ছেড়ে দেবেন, চলে যাবেন? দেখেন, আমরা উন্নত জাতি কেন হতে পারি না? আমাদের সাথে সিঙ্গাপুর, মালয়েশিয়া কত উন্নতি করেছে তারা, কিন্তু আমরা বাংলাদেশি হিসেবে বা বাঙালি হিসেবে কেন করতে পারি না? আমাদের চরম ধৈর্যের ঘাটতি রয়েছে। আমরা ভালো কোনো কিছুর জন্য ধৈর্য ধরতে পারি না। এখন যেমন বিএনপি বেশিরভাগই বলছে নির্বাচন কবে হবে, নির্বাচন সব কিছু তো হয়ে গেছে, 120 দিন চলে গেছে, 4 মাস চলে গেছে, এখনও নির্বাচনের আয়োজন করছেন না। আপনারা কি করছেন? সংস্কার কাজ আমরা করব, এগুলো তারা করবে। আমরা বিগত 18 বছর, 16 বছর দেখছি তারা কি আন্দোলন করেছে, তারা কি কাজটা করেছে। এখন যখন হাতে তোলা বাদ যখন পেয়েছে, এখন তারা হাতে উঠছে, এখন সেগুলো শুধু মুখে দেওয়ার জন্য অপেক্ষায় আছে। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো তার বয়স হয়ে গেছে, আর তিনি আসলে এই মাঠের খেলোয়াড়ও না। তিনি বিজনেস নিয়ে থাকেন, সারা পৃথিবীর বড় বড় বিজনেসম্যানরা তার কাছ থেকে শিক্ষা নেয়, সেটাতে তিনি এনজয় করেন। তবে তার উপর যে দায়িত্ব আসছে, তিনি তো সানন্দে এসেছিলেন। তিনি সানন্দে এসেছিলেন যে তোমরা যেহেতু এত জীবন দিতে পেরেছ, আমি কি এতটুকু কাজ করতে পারবো না? এখন তিনি কেন বলছেন যে আমাকে আসলে এখানে আনা হয়েছে, আমার চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে? তাহলে সেটার সাথে সাংঘর্ষিক হচ্ছে না? তবে এখানে আসলে এই বিষয়গুলো বলারই, যখন আপনার উপর এক ধরনের মানসিক প্রেশার ক্রিয়েট হবে, প্রতিনিয়ত আপনার উপর যখন মানসিক চাপ তৈরি হবে, তখন আপনার মানসিক অবস্থা আস্তে আস্তে আসলে অবনতি ঘটতে থাকবে, যার কারণে এই সমস্যাটা হয়তোবা দেখা দিচ্ছে। এখন বাংলাদেশের একটা দল রয়েছে যারা আর কোনো কাজই নেই, কোনো সংলাপই নেই, তাদের কোনো আলাপই নেই। কবে নির্বাচন দিবেন? প্রধান উপদেষ্টার সাথে দেখা হলে কবে নির্বাচন দিবেন? সংবাদ সম্মেলন যেই করুক, কবে নির্বাচন দিবেন? কবে নির্বাচন দিবেন? অথচ এই যে এখনো দেখেন, 24 জুলাই আগস্টের যে ছাত্র জনতা যারা রাজপথে জীবন দিয়েছে, তাদের বিচারের এখনো কিছুই হয়নি, শুরুই হয়নি। বিচার ব্যবস্থাকারী কার্যক্রম শুরু হচ্ছে। যারা আহত হয়েছে তাদের ঘা কিন্তু এখনো শুকায়নি। যে ভাইটা আমার হাত ভেঙেছে, তার হাতটা এখনো কিন্তু জোড়া লাগেনি। যে ভাইটা আমার পা ভেঙেছে, তার পাটা এখনো জোড়া লাগেনি। অথচ নির্বাচন দেন, নির্বাচন দেন, আমরা যা কিছু করার করব। তাহলে 16 বছর তাহলে আপনারা কোথায় ছিলেন? আপনারা কেন করলেন না? এখন এই যে মানুষগুলো আসছে, এই মানুষগুলো তো কিয়ামত পর্যন্ত তারা থাকবে না। তারা হয়তো বা 1-2টা বছর সময় লাগবে, যেখানে এই জিনিসকে গুছিয়ে আনতে। আমরা তো দেখলাম গত 16 বছর আপনাদের অবদান কি। এখন নির্বাচন সংস্কার না করলে নির্বাচনের যে এই বিষয়টা রয়েছে সেটাকে একবার ড্যামেজ করে দিয়েছে। আইনের যে বিষয়টা রয়েছে, সে বিচার বিভাগটাকে ড্যামেজ করে দিয়েছে। বাংলাদেশ আসলে টোটালি বিষয়টাকে কিন্তু আওয়ামী লীগ ড্যামেজ করে দিয়েছে। এখন এতগুলো ড্যামেজের পর এগুলোকে যদি রিকভারি করে না করে, এগুলোকে একটা ভালো পর্যায়ে না নিয়ে যদি আপনি নির্বাচন দেন, তাহলে যে দলটা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, বরঞ্চ তাদের চেয়ে ফার্স্ট আসতে পারে সেই এই স্বৈরাচাররা, ফ্যাসিস্টরা। কেন? এখনও দেখেন প্রশাসনে বলেন, বিচার বিভাগে বলেন, বা টোটালি সাইড, সবগুলোতে কিন্তু
ফেসিবাদের দোসররা এখনও তাদের লোক কিন্তু নিয়োজিত রয়েছে, বাহিনী বলেন, টোটাল বাহিনীতে বলেন। এখন যদি এরা একটা শক্ত অবস্থানে চলে যায় তাহলে বাহিনী কু করবে না এমনটা ভাবা যায় না। তখন আপনারা আবার কোথায় যাবেন? তো এই মানুষগুলোকে আসলে একটু সময় দেওয়ার দরকার। আর ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারেও এটাও বলা আমাদের যে আপনিও রাজনীতিবিদদের মতো চামড়াটাকে গন্ডারের চামড়া বলা। হয়তো কিছু মানুষের দ্বারা আপনার খারাপ হবেন, তাদের সমালোচনা সহ্য করতে হবে, কিন্তু যখন আপনি থাকবেন না এই পৃথিবীতে, জাতিকে একটা ভালো কিছু দিয়ে যাবেন, তখন এই জাতি আপনাকে অনেক দিন পর্যন্ত স্মরণ করবে, অনেক দিন পর্যন্ত স্মরণ করবে যে আমাদের দেশটাকে গুছিয়ে দিয়ে গেছিল, আমাদের জাতিকে একটা নতুন পথ দেখিয়ে দিয়ে গেছিল। আপনার তো পৃথিবীর বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পৃথিবীর সব জায়গায় কিন্তু আপনার মানুষকে কিন্তু উন্নতি কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করেন। বাংলাদেশকে এই যে আওয়াজ রয়েছে, এই যে এই সমালোচনা রয়েছে, এগুলোকে দূরে ঠেলে এগুলোকে পাত্তা না দিয়ে আপনাকে কাজ করতে হবে। আর এই মুহূর্তে যদি আপনার যদি ব্যর্থ হন, যদি ক্ষমতা ছেড়ে দেন, তাহলে আবার ফেসিবাদ পুনরায় ফিরে আসবে। আর এটার জন্য হয়তো অনেক ছাত্ররা দায়ী থাকবে, কারণ এখন যারা দৌড় যা বেশি করছেন, বেশি বাড়াবাড়ি করছেন, আপনাদেরও অনেক সমস্যা আছে। তো টোটালি বিষয়গুলো মাথায় রাখা দরকার যে আসলে দেশ বাঁচাতে হলে নিজেদের স্বার্থকে ঠেলতে হবে, দূরে রাখতে হবে। তো যাই হোক, আমরা আশাবাদী ডক্টর ইউনূস তার যে কাজ সামনে রয়েছে সেই কাজগুলো সম্পন্ন করবেন। আল্লাহ তাআলা হায়াতও যেন তাকে দেন এবং কাজগুলো সম্পন্ন করে সুন্দর একটা বাংলাদেশ এ জাতির হাতে দিতে পারেন। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।